সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় উপরে আমি কি ফিল্ড নিয়ে আলোচনা করব। আজকে তোমাদেরকে যে ফিল্ডগুলো আলোচনা করব সেগুলো হলো প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড এবং ফরেন কি ফিল্ড। এটা আমরা নিয়ে আলোচনা করব। তো আমাদের দেখো এখন প্রাইমারি কি ফিল্ডটা কি, দেখো ভালো করে এটা বুঝতে হবে। প্রাইমারি কি ফিল্ড, আমি এখানে এই প্রাইমারি কি ফিল্ড ব্যাখ্যা করার জন্য আমি একটা টেবিল তৈরি করে নেই, তাহলে এটাকে সহজে বুঝতে পারবে। রোল নেম ক্লাস সেকশন, এটা মনে করো 101 শিল্পা, ক্লাস মনে করো হলো 6, এটা সেকশন এ সেকশন। 102 টিপা, এটা 6 7, এটা বি সেকশন। 103 রিপা, এটা মনে করো 9, এটা সি সেকশন। তো আমাদের এই যে আমরা যে টেবিলটা আমরা আঁকলাম, তাহলে এখন প্রাইমারি কি ফিল্ডটা কাকে বলে সুন্দর করে প্রত্যেকে বুঝতে হবে। যে ফিল্ড কোন একটা টেবিলে এই যে রেকর্ডগুলোকে একদম অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারে, যে ফিল্ড কোন টেবিলের রেকর্ডগুলোকে, এই যে এই একটা রেকর্ড, প্রতিটা অংশ হচ্ছে একটা ফিল্ড, কিন্তু এটা হচ্ছে একটি রেকর্ড, রেকর্ডগুলোকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারে, তাদেরকে আমরা বলে থাকি প্রাইমারি কি ফিল্ড। এই প্রাইমারি কি ফিল্ডে প্রত্যেকটি ফিল্ডের সাথে প্রাইমারি কি ফিল্ডে এক বা একাধিক ফিল্ড থাকে। এই প্রাইমারি কি ফিল্ডে আমাদের এক বা একাধিক আমাদের ফিল্ড থাকে। তো এইখানে দেখো নেম একটা ফিল্ড, এই নেম ফিল্ডকে আমরা প্রাইমারি কি ফিল্ড বলতে পারবো না, কারণ একই নামে বিভিন্ন ছাত্র থাকতে পারে। এখানে বলেছে অদ্বিতীয়, দ্বিতীয়টি আর নেই। তো সেক্ষেত্রে এইখানে নাম ফিল্ডটা কখনোই প্রাইমারি কি হতে পারবে না, কারণ একই নামে বিভিন্ন ক্লাসে একই ব্যক্তি, আমাদের একই নামের ব্যক্তি থাকতে পারে। এরপর হলো রোল ফিল্ড। এই রোল ফিল্ডকেও আমরা প্রাইমারি কি বলতে পারবো না। কেন? 101 রোল 6 এও থাকতে পারে, 101 রোল 7 ক্লাসেও থাকতে পারে। সে কারণে আমরা এই রোল ফিল্ডকেও আমরা প্রাইমারি কি ধরতে পারবো না, মনে থাকে যেন। তবে একটা ক্লাসের জন্য এই রোল ফিল্ডকে আমরা প্রাইমারি কি বলতে পারি। তো আমাদের দেখো এবারে ক্লাস, এই ক্লাসটাকে আমরা এটাকে আমরা প্রাইমারি কি বলতে পারবো না। তো আমাদের এই ক্লাস আমাদের এবং সেকশনটা, তাহলে এই সেকশনটা যেমন এটা এ সেকশন, এই ক্লাস 7-এও আমাদের এ সেকশন থাকতে পারে, আমাদের 9-এও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এর একটাকেও আমরা প্রাইমারি কি বলতে পারবো না। তবে রোল, ক্লাস, সেকশন, এই তিনটা অংশকে যদি আমরা একত্রিত করি, এই তিনটা অংশকে নিয়ে আমরা একটা প্রাইমারি কি গঠন করতে পারি। আলাদা আলাদা ভাবে এদেরকে না পারলেও আমরা এই তিনজনকে
একসাথে প্রাইমারি কি হিসাবে গণ্য করতে পারি, তাহলে আমরা একজন স্টুডেন্টকে আমরা একদম অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারব। এক্ষেত্রেও আমাদের অনেক সমস্যা আছে, আমরা একটু পরে বলব। এবারে দেখো, আমাদের হচ্ছে যদি এই তিনটা অংশ মিলে প্রাইমারি কি গঠন করে, এই ধরনের কতগুলো অংশ মিলে যদি প্রাইমারি কি তৈরি হয়, সেই প্রাইমারি কিকেই আমরা আবার কম্পোজিট প্রাইমারি কি বলতে পারি। তাহলে কি হচ্ছে যে, তাহলে প্রাইমারি কি ফিল্ডের সাথে আমাদের কম্পোজিট প্রাইমারি কি আছে, কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি। তাহলে আমরা বলেছি যে রোল, ক্লাস, সেকশন, এই তিনটা অংশকে যদি আমরা প্রাইমারি কি বলি, তাহলে এই তিনটা অংশের মিলিত ক্রিয়ায় যে প্রাইমারি কি তৈরি হয় তাকে আবার আমরা কম্পোজিট প্রাইমারি কি বলতে পারি। পরীক্ষায় আমাদের কম্পোজিট প্রাইমারি কি এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে। এবারে আমরা বলেছি ডেটাবেস টেবিল তৈরি করার সময়, এই যে ডেটাবেস টেবিলটা তৈরি করার সময়, এই টেবিলটা যখন তৈরি করছি তখন কোন ফিল্ডটি প্রাইমারি কি হবে তা যদি আমি চিহ্নিত করতে পারি, এই টেবিলটা তৈরি করার সময় কোন ফিল্ডটা প্রাইমারি কি হবে সেটা যদি আমি চিহ্নিত করতে পারি, তাহলে তাকে আলাদাভাবে, সেটা যদি আমরা মার্কিং করতে পারি, তাহলে আলাদাভাবে তাকে ইন্ডিকেট করতে হবে, আলাদাভাবে তাকে উল্লেখ করে দিতে হবে যে এই অংশটা আমার প্রাইমারি কি। তাহলে ডেটাবেস টেবিল তৈরি করার সময় যদি আমরা কোনটা প্রাইমারি কি হবে সেটা যদি আমরা চিহ্নিত করতে পারি, সেটা আলাদাভাবে উল্লেখ করে দিতে হবে। কিন্তু যদি আমরা প্রাইমারি কি মানে এটা তৈরি করার সময় যদি প্রাইমারি কি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে এই টেবিলের শুরুতে একটা সংখ্যার কলাম আমাদের যোগ করে দিতে হবে। প্রাইমারি কি চিহ্নিত করতে পারলে সেটাকে আলাদাভাবে উল্লেখ করতে হবে, আর যদি চিহ্নিত করতে না পারি তাহলে শুরুতে আমাদের এখানে একটা সংখ্যার এইভাবে কলাম যুক্ত করে সেটাকে আমরা প্রাইমারি কি হিসাবে উল্লেখ করতে পারি। রিলেশনাল ডেটাবেজে আমাদের এখন যদি একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের তুমি রিলেশন করতে চাও, তাহলে রিলেশন করার সময় আমাদের দেখা যায় যে প্রাইমারি কি আমাদের থাকতেই হবে। প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকতেই হবে। কিন্তু প্রাইমারি কি ছাড়াও আমরা টেবিল তৈরি করতে পারি। তবে প্রাইমারি কি ছাড়া যদি আমরা টেবিল তৈরি করি, তাহলে দেখো ডেটাবেস কি করে। তাহলে আমরা একবার বলেছি যে রিলেশনাল ডেটাবেস টেবিল তৈরি করার সময় যদি দ্যাট মিন্স একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি করতে চাই, তখন কিন্তু আমাদের তৈরি করতে চাইলে সেখানে কিন্তু একটা প্রাইমারি কি থাকতেই হবে। কিন্তু আবার বলেছি যে প্রাইমারি কি ছাড়াও এই টেবিল তৈরি করা যায়। সেক্ষেত্রে ডেটাবেস নিজে কি করে, সে যখন তুমি উল্লেখ করতে এখানে প্রাইমারি কি না দাও, তখন সে নিজে একটা প্রাইমারি কি তৈরি করে নেয়। তো আর একটু কথা বলি, নিজে একটা তৈরি করে নেয়। এই যে রোল, ক্লাস, সেকশন দিয়ে আমরা বলেছি এটাকে প্রাইমারি কি বলেছি, কিন্তু এতে কিন্তু একটা সমস্যা আছে যে একজন ছাত্র 5 বছর আগে পাশ করে গেছে, সে কিন্তু 5 বছর আগে পাশ করে গেলে সেক্ষেত্রে তাকে কিন্তু এই টেবিলে সেট করা যাবে না। কিন্তু বর্তমানের যে স্টুডেন্ট আছে তাদেরকে যদি আমি এখানে বসাই, তাহলে সেটা দিয়ে আমরা প্রাইমারি কি গঠন করতে পারি। তাহলে পুরাতন ছাত্রদের জন্য রোল নেম, রোল, ক্লাস, সেকশন দিয়ে আমরা প্রাইমারি কি তৈরি করতে পারবো না।
কিন্তু বর্তমান ছাত্রদের দিয়ে আমরা রোল, ক্লাস, সেকশন দিয়ে আমরা প্রাইমারি কি গঠন করতে পারি। আমাদের যেমন রেজিস্ট্রেশন নম্বর, আইডি নম্বর, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমাদের প্রাইমারি কি, মনে রাখতে হবে। আমাদের যে বোর্ডের যে রেজিস্ট্রেশন নম্বর দেয়, আমাদের এটা একদম সম্পূর্ণ ভিন্ন। আমাদের আইডি কার্ডের নম্বর, এগুলো হচ্ছে মূলত প্রাইমারি কি। তাহলে সর্বোপরি আমরা বলি রোল ফিল্ডকেও আমরা প্রাইমারি কি বলতে পারি। যদি একটি ক্লাসকে আইডেন্টিফাই করি তখন তাকে আমরা প্রাইমারি কি বলতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার এই ক্লাসটি সুন্দর করে সবাই শুনবে, বই পড়বে, তাহলে বুঝতে পারবে যে আসলে ঘটনাটি কি। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।